বহুকাল আগের কথা। এই গ্রামে বাস করত এক বৃদ্ধ কৃষক। নাম তার রামু। রামুর সংসারে কেউ ছিল না, শুধু এক ছেলে ছাড়া। আর সেই সন্তানটি ছিল খুবই অলস প্রকৃতির। বৃদ্ধ বাবা সারা দিন রাত খেটে খুঁটে আসতো, আর ছেলে পায়ের উপর পা তুলে খেত। সারাদিন খেলে বেড়াতো ও টই টই করে গ্রাম ঘুরতো। বাবা যে কি করে না, সারাদিন এত খাটাখাটনি করে কি যে লাভ পায় বুঝি না। আমি হলে তো শুয়ে বসে খেয়ে সারাদিন আরামে আরামে কাটাতাম, বুঝি না বাবা। একদিন রামু ঘরে শুয়ে তার ছেলেকে নিয়ে চিন্তা করতে লাগলো। আমার এই ছেলেটা এত অলস হইছে, কোনো কাজই করে না। এমন কইরা তো আর চলতে পারে না। এমন চলতে থাকলে ভবিষ্যতে ওই কি কইরা খাইবো? আমি বা আর কতদিন বাঁচবো এই সংসারে? না না না, আমাকে কিছু একটা ভাবতে হইব, কিছু তো একটা করতে হইব। ন্যাপলা, এই ন্যাপলা, বাবা এদিকে একটু আয় তো, আমার কথা শুন যা। বাবা আমায় ডাকছে, যাই শুনে আসি। কি গো বাবা, আমাকে ডাকছো কেন? শোন ন্যাপলা, এতদিন যেই কথাটা আমি তোর থেকে লুকাইছি, সেই কথাটা এখন তোরে বলা উচিত। আজ সময় হইছে সেই কথাটা তোকে বলার। আমি তো আর চিরদিন থাকবো না এই পৃথিবীতে, তাই আমার অবর্তমানে যেন তোর থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি তোকে আমাদের পরিবারের যে গোপন সত্যটা এতদিন বলিনি, সেই সত্যটা তোকে বলবো। আমাদের পূর্বপুরুষের সমস্ত সঞ্চিত ধন সম্পদ আমাগো ওই জমিতে আছে। আমাগো পূর্বপুরুষরা জমির মধ্যেই সব পুঁতা রাখছে। আমার তো কখনো এইসব ধন সম্পদের প্রয়োজন পড়েনি বাবা, তাই আমি কোনোদিন তা ব্যবহার করার কথা ভাবি নাই। কিন্তু এখন যে আমি আমার জীবনের শেষের দিকে পৌঁছে গেছি, তোর যাতে কোনো অসুবিধা না হয় জীবন কাটাতে, তার জন্য আমি তোকে এই কথাটা বলে যাচ্ছি বাবা। তাই নাকি বাবা? সত্যি বলতে আসো নাকি বাবা? হ্যাঁ রে বাবা, আমি সত্যি কইতা আছি। আমাদের জমির দক্ষিণ দিকে গুপ্তধনটা লুকানো থাকার কথা। দক্ষিণ দিকে না পাইলে তুই পুরো জমিটা খুইরা দেখিস, গুপ্তধন পাইয়া যাবি। তাহলে আমি কালই যাব গুপ্তধন খুঁজতে। আচ্ছা বাবা, তাহলে তুমি এখন বিশ্রাম নাও, আমি এখন আসি তাহলে, কেমন? পরের দিন সকাল হতেই ন্যাপলা কোদাল হাতে বেরিয়ে পড়ল মাঠের দিকে। সেখানে গিয়ে অনবরত মাটি কুপাতে শুরু করলো। কিছুই না পেয়ে তখন ন্যাপলা বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে গিয়ে তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি সারাদিন মাটি কুপাইছি, কিন্তু কোনো কিছু পেলাম না। জমিতে কোথাও কোনো গুপ্তধন নাই। আপনি কি আমার সাথে মজা করেছেন? সে কি রে, গুপ্তধন পাস নাই? এ তো ওর কথা না। তাহলে কি সেসব মিছে কথা? যাই হোক, গুপ্তধন যেহেতু পাস নাই আর জমিটা যখন খুঁড়েই ফেলছোস, তাহলে এক কাজ কর, তুই কিছু বীজ জমিতে ছড়াইয়া দে, জমিতে ফসল চাষ কইরা ফেল। ঠিক আছে বাবা, যেমনটা আপনি বলবেন। আমি যেহেতু মাটিটা খুঁড়েই ফেলেছি একবার, তাহলে জমিতে চাষটা করেই দেখি। হে ভগবান, তুমি পোলাটারে দেখো, ও যেন ওর কাজে সফল হইতে পারে। কয়েক মাস পর ন্যাপলা তার জমিতে দেখতে পেল অনেক ফসল ফলেছে। তখন ন্যাপলা খুব খুশি হয়ে গেল। ন্যাপলা তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমি আমার কঠোর পরিশ্রমের ফল পেয়েছি। জমিতে ফসলে ভরে গেছে, সোনালী ফসল, চারদিকে শুধু সোনা আর সোনা। আজ আমি এই সোনালী ফসল দেখে বুঝতে পেরেছি বাবা, এই ফসলই সত্যিই গুপ্তধনের থেকে কিছু কম নয়। তুমি ঠিকই বলেছিলে বাবা,
জমিতে গুপ্তধনই আছে। জমির মধ্যেই ছিল এত গুপ্তধন বাবা। এটাই তো আসল গুপ্তধন রে পাগলা। মানুষ যখন নিষ্পাপ মনে ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করে এবং সেই পরিশ্রমের ফল পায়, সেটাই তো তার কাছে গুপ্তধন। আর কঠোর পরিশ্রমের ফল সব থেকে বড় সম্পদ। মানুষের কাছে এর থেকে বড় কিছু আর নাই রে বাবা। এই কথা শুনে ন্যাপলা সন্তুষ্টির হাসি নিয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল। সে বুঝে যায় কঠোর পরিশ্রমের মাহাত্ম্য কি। এরপর থেকে সে চাষাবাদ শুরু করে দেয় আর তার বাবাকে কোনো কাজ করতে দেয় না, চাষবাসের কাজে যেতেই দেয় না। এরপর থেকে তার বাবা শেষ জীবনটুকু পরম শান্তিতে তার ছেলের সাথে কাটিয়ে দেয়।